আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2025 সালে পরীক্ষা আসছে 3 নম্বর প্রশ্ন সিলেট বোর্ডে, সেটা সলভ করার চেষ্টা করব। তো প্রশ্ন আমার কাছে আছে, আমরা একটু প্রশ্নের উদ্দীপকটা পড়ে নিই কি আছে। আচ্ছা, বলছে কি সে যদি তার অফিসের অভ্যন্তরে ল্যাপটপের তারবিহীন প্রযুক্তির মাধ্যমে, মনে রাখতে হবে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে বলেছে, একটি কেন্দ্রীয় ডিভাইস, যখনই কেন্দ্রীয় ডিভাইস বলবে আমরা জানি স্টেপটা বলে দেবো। আচ্ছা, কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত করে ডেটা আদান প্রদান করে, বলছে কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত করে ডেটা আদান প্রদান করেছে, তাহলে কি এটা অবশ্যই স্টার্টটা বলেছি। আচ্ছা, এবার থেকে যা ব্যবহার করে কর্তৃপক্ষ অনুমোদন প্রয়োজন হয় না, কিন্তু সে অন্য তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জেলায় শাখা অফিসের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। আচ্ছা, বিভিন্ন জেলায় শাখা অফিস বলেছে, তাহলে ওয়াইফাই বা ওয়াইম্যাক্স যেটা আমরা দেবো সেটাই হবে, সমস্যা নেই, ওয়াইফাই বা ওয়াইম্যাক্স ব্যবহার করে। আচ্ছা, এবার ক নাম্বার বলেছে জিও স্যাটেলাইট কি। ক নাম্বার কি বলছে, জিও স্টেশনারি স্যাটেলাইট কি। আমরা লিখবো যে জিও স্টেশনারি স্যাটেলাইট কি, যে জিও স্টেশনারি স্যাটেলাইট হলো এক ধরনের, জিও স্টেশনারি স্যাটেলাইট হলো আমরা লিখবো জিও স্টেশনারি, জিও স্টেশনারি স্যাটেলাইট। আমরা জানি স্যাটেলাইট হলো কি করে, ভূপৃষ্ঠের এমন একটা অরবিটে দেওয়া হয়, জিও স্টেশনারি অরবিটে দেওয়া হয় যেখানে কি করে ঘূর্ণায়মান থাকে স্যাটেলাইট। হ্যাঁ, যেমন বাংলাদেশে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট কি ফ্যালকন 9 স্পেস এক্স রকেটে পাঠানো হয়েছিল, তাই না। স্যাটেলাইট হলো এক ধরনের এখন আর বঙ্গবন্ধু স্যাটেলাইট পাওয়া লাগবে না, কারণ ওটা আসবে না। হ্যাঁ, এক ধরনের উপগ্রহ যা পৃথিবী পৃষ্ঠ থেকে কত 35,786 কিলোমিটার বলতে পারি আমরা 22,000, এটা পরীক্ষা এমসিকিউ তো আসে 236 মাইল, 236 মাইল ঊর্ধ্বে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। জিএসটি স্যাটেলাইট হলো এক ধরনের উপগ্রহ, পৃথিবী পৃষ্ঠ থেকে 35,786 কিলোমিটার 22,236 মাইল ঊর্ধ্বে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করে এই হলো আমাদের জিএসটি স্যাটেলাইট। আচ্ছা, খ নাম্বার বলছে ক্লাউড কম্পিউটিং গ্রাহকের তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে। আচ্ছা, খ নাম্বার বলছে কি ক্লাউড কম্পিউটারে কি বলেছে, গ্রাহকের তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। সেটা কিভাবে, ইন্টারনেটে যা ওয়েবে সংযুক্ত আছে হয়ে বা ইন্টারনেটে যা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যেই পদ্ধতি সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটি একটি বিশেষ পরিষেবা যেখানে কি ক্লাউড বলতে আমরা কি বুঝবো, এটা একটা বিশেষ পরিষেবা
এখানে ক্লাউড বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভারে কম্পিউটারকে বোঝানো হয়। যেহেতু তথ্য দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভারে থাকে, অর্থাৎ নিজের কাছে থাকে না, তাই এতে নিরাপত্তা কম। সুতরাং বলা যায় ক্লাউড কম্পিউটিং গ্রাহকের তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে। সেটা তো আমাদের কাছে থাকে না, সেটা বিভিন্ন জায়গায় ক্লাউড কম্পিউটার থাকে। এখন ওখান থেকে যে কেউ যদি অসুবিধা চায় তাহলে নিয়ে নিতে পারে। হ্যাঁ, এই জন্য গোপনীয়তা থাকে না। আচ্ছা, গোপনীয়তা আছে কোথায়? বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, প্রত্যেকের পরিচয়পত্র, যে পরিচয়পত্র, যে আইডি কার্ডের নাম্বার, তা তো আমাদের বিক্রি করে দিয়েছে তথ্য সচিব। এই যে আমাদের যে জয় যে আছে, সে হলো সব মানে তথ্য যা ছিল সবার কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে এই থাকলো কি করে? তাহলে আমাদের যে নিরাপত্তা, আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে নিরাপত্তা, এনআইডি যে নিরাপত্তা, সেটা কি আছে? সেটা কিন্তু নেই। তাহলে আমরা রাষ্ট্রের কাছে তথ্য দিচ্ছি কেন? তাহলে রাষ্ট্র আমাদের যে নাম ঠিকানা সবকিছু গোপন রাখবে, কিন্তু সেটা কিন্তু কি করেছে, এই জাতীয় পরিচয়পত্র কিন্তু বিক্রি করে দিয়েছে অন্য কোম্পানির কাছে। এই নিয়ে তো প্রতিবেদনটা হয়েছে। তাহলে এটা কি ক্লাউড কম্পিউটিং এর মানে ওই জাতীয় নিরাপত্তা সার্ভারে যে নির্বাচন কমিশন যেটা আছে, তারা হলো মানুষের তথ্য বিক্রি করে দিচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে। তো ওই কোম্পানি যখন ইচ্ছা করতেছে তখনই কি করতেছে, আমাদের তথ্য ব্যবহার করতে পারতেছে। অর্থাৎ গোপনীয়তা বলতে কোনো কিছুই থাকতেছে না। বোঝা গেছে এরকম বিষয়টা? আচ্ছা, এবার কি ক নাম্বার বলেছে কি যে উদ্দীপকের কোন নেটওয়ার্ক টোপোলজিকে নির্দেশ করা হচ্ছে? আচ্ছা, উদ্দীপকের নেটওয়ার্ক টোপোলজি হলো স্টার টোপোলজি। কি স্টার টোপোলজি? গ নাম্বার কি হবে আমাদের? স্টার টোপোলজি। গ, উদ্দীপকের নেটওয়ার্ক টোপোলজি কি? স্টার টোপোলজি। এবার স্টার টোপোলজি সম্পর্কে লিখব যে যে টোপোলজিতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টোপোলজি বলে। এভাবে নিজের মতো করে লিখে নেব সুন্দর করে যে স্টার টোপোলজি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার নিয়ন্ত্রণ করে। এখানে কোনো ইচ্ছা মতো কম্পিউটার সংযুক্ত করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কোনো একটি কম্পিউটার সমস্যা হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার সেটা সিগন্যাল পাঠায় যায় যে তোমার এখানে সমস্যা আছে, এখানে ঠিক করো। বুঝতে পারছো? এরকম বিভিন্ন রকম সুবিধা টুবিধা লিখে মোটামুটি শেষ করে দেবো। আচ্ছা, এবার কি বলেছে? সেতুতি। আচ্ছা, বলছে ঘ নাম্বার কি বলেছে? সেতুতে ব্যবহৃত প্রযুক্তি দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত সেতুতে ব্যবহৃত দুটির একটি হলো ওয়াইফাই আর একটা হলো ওয়াইম্যাক্স। ঘ নাম্বার কি হবে? একটা ওয়াইফাই আর একটা ওয়াইম্যাক্স। এটা আমি আগে অনেকবার বলে দিয়েছি। হ্যাঁ, ওয়াইফাই ছোট ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ওয়াইম্যাক্স হলো বড় ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হলো 200 থেকে 20 থেকে 300 মিটারের মধ্যে, 20 থেকে 200 মিটারের মধ্যে। আর ওয়াইম্যাক্স হলো 50 থেকে 60 কিলোমিটারও যায়, বা 40 থেকে 50 কিলোমিটারের মধ্যেও হয়। হ্যাঁ, মানে ওয়াইফাই কি ছোট ওয়্যারলেস ফিডেলিটি, অর্থাৎ একটা রুম বা একটা অফিসের জন্য কি ওয়াইফাই ব্যবহৃত হয়। আর ওয়াইম্যাক্স হলো পুরো এলাকা জুড়ে। এবার এর বিস্তারিত মোটামুটি লিখে দেবো, লিখে দিলে আমাদের হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এই হলো আমাদের সিলেট বোর্ড 2025 সালের 3 নং সলভ হয়ে গেল। তাহলে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে আসসালামু আলাইকুম।